ছোট একটি গ্রামে ছিল রূপা নামের এক মেয়ে। রূপার বয়স 20 বছর। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় সে পরিবারে খুব আদরে বড় হয়েছে। তবে তাদের পরিবারটি ছিল দরিদ্র। বাবা দিনমজুর, মা গৃহিণী। সারাদিন কঠোর পরিশ্রম করেও বাবা মা কোনোভাবে সংসার চালাতেন। তাদের সামর্থ্য সীমিত হলেও তারা সবসময় রূপার সুখের জন্য চেষ্টা করতেন। একদিন গ্রামের পাশের একটি বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি ভালো, গ্রামেরই স্কুল শিক্ষক। রূপার মা বাবা অনেক খুশি হলেন, কারণ তারা চাইতেন মেয়ে এমন এক ঘরে বিয়ে হোক যেখানে সে সুখে থাকবে। দিনক্ষণ ঠিক হল, সবাই ব্যস্ত হয়ে পড়ল বিয়ের প্রস্তুতি নিয়ে। কিন্তু রূপা মনে মনে চিন্তিত ছিল। সে ভাবছিল, বিয়ের দিন আমাকে কিভাবে সাজানো হবে? আমার বান্ধবীদের মতো পার্লারে যাওয়ার সামর্থ্য নেই। মনের ভেতরে এক অজানা ভয়। সে জানত, বিয়ের দিন প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে নিজেকে সবার চেয়ে সুন্দর দেখানোর। বিয়ের জন্য নতুন শাড়ি কেনা তো দূরের কথা, তার মা আলমারি থেকে একটি পুরনো শাড়ি বের করলেন। এটি তার নিজের বিয়েতে পরা লাল বেনারসির শাড়ি। বিয়ের দিন যত ঘনিয়ে আসছিল, রূপার মনে মেকআপ নিয়ে দুশ্চিন্তা তত বাড়ছিল। তার বন্ধু পাখি, গ্রামেরই একটি বাড়িতে কাজ করে, তাকে এই চিন্তায় দেখে এগিয়ে এলো। পাখি বলল, রূপা, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মেকআপ আনব। তুই তো জানিস, আমি বড় শহরে কাজ করতে গিয়েছিলাম। আমার কাছে কিছু প্রসাধনী আছে, তোর জন্য আমি সেগুলো দিয়ে তোর মেকআপ করে দেব। পাখির কথায় রূপার মনে একটু সাহস এলো। পরের দিন পাখি তার বাসা থেকে একটি ব্যাগে করে মেকআপ নিয়ে এলো। বিয়ের দিন সকাল থেকেই বাড়িতে খুশির আমেজ। রূপার মা সারা সকাল রান্নাবান্না নিয়ে ব্যস্ত। পাখি এসে রূপার কাছে বসল। সে বলল, চল, আজ আমি তোকে রানীর মতো সাজিয়ে দেব। পাখি রূপাকে সাজিয়ে দিল, যা সাদামাটাভাবে সাজানো হলেও তাকে অসাধারণ দেখাচ্ছিল। পুরনো বেনারসির শাড়ি পরে এবং সামান্য মেকআপে আমাকে এত সুন্দর লাগবে আমি ভাবিনি। ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আজকে কিভাবে যে সাজতাম আমি। তার আত্মবিশ্বাস বেড়ে গেল। বিয়ের মঞ্চে যখন রূপা বসল, সবাই তাকিয়ে রইল। তার সাজসজ্জা খুব সাধারণ হলেও তার মুখে যে উজ্জ্বলতা ছিল তা সবাইকে মুগ্ধ করল। অতিথিরা বলতে লাগল, মেয়েটা তো সত্যি রানীর মতো লাগছে। পার্লারে না গিয়েও কিভাবে এমন সাজ হলো? রূপার মা বাবা অতিথিদের কথা শুনে গর্বে চোখের জল ধরে রাখতে পারলেন না। তারা জানতেন, আমাদের মেয়ের সৌন্দর্যের আসল কারণ হলো তার মনের ভেতরের আনন্দ এবং আত্মবিশ্বাস।